সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে চ্যাপ্টার হচ্ছে 1A এবং এটি ম্যাট্রিক্স চ্যাপ্টারের অঙ্ক। তাহলে দেখো নম্বর 3, যদি এ ইকুয়াল এই ভুক্তিগুলো এবং বি ইকুয়াল এই ভুক্তিগুলো দেওয়া হয় তবে এ বি এবং বি এ নির্ণয় করো। দেখাও যে এ বি ইজ নট ইকুয়াল বি এ। তাহলে লিখি, দেওয়া আছে এ ইকুয়াল 1 2 3 1 2 3 4 5 6 এবং বি ইকুয়াল 0 2 1 2 0 -1। এটা দেওয়া আছে, বের করতে হবে বা নির্ণয় করতে হবে। লিখি, নির্ণয় করতে হবে এ বি এবং বি এর মান বা এর ভুক্তিগুলো। আমরা মান বা ভুক্তি লিখতে পারি, এর ভুক্তিগুলো। এবং দেখাতে হবে যে এ বি ইজ নট ইকুয়াল বি এ, অতএব আমরা এ বির মান নির্ণয় করি। তাহলে লিখি এ বি ইকুয়াল, প্রথমে এ এর ভুক্তিগুলো লিখব 1 2 3 4 5 6 0 2 1 2 0 -1। দেখো আমরা এই ভুক্তিগুলো কিভাবে গুণ করি সেটা প্রথমে বুঝে নেই। এখানে মনে করি দুইটি বর্গ ম্যাট্রিক্স গুণ আকারে আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। এটি একটি বর্গ ম্যাট্রিক্স। এখানে লিখি -1 -2 3 4 -5 6 -7 8 9 -9 লিখলাম। এখন দেখো মনে করি এটা এ ইকুয়াল, এটা বি ইকুয়াল, অর্থাৎ এটা এর মান, এটা বি এর মান, অর্থাৎ এ এর ভুক্তি এগুলো, বি এর ভুক্তি এগুলো। এখন আমরা এটা কিভাবে গুণ করব? আমরা জানি সাধারণত এই এটা 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 এগুলোকে সাধারণত সারি বলা হয়। এটা হচ্ছে r⁻1 r⁻2, সারিকে আমরা আর দিয়ে প্রকাশ করি কারণ রো, তাই এখানে r⁻1 r⁻2 r⁻3 এটা সারি। এখন এই উপর থেকে নিচের দিকে অর্থাৎ এভাবে এটাকে c⁻1 c⁻2 c⁻3 অর্থাৎ এটাকে কলাম বলা হয়। এইভাবে কলাম, এই লম্বভাবে এইভাবে বলছি কলাম এবং এই আনুভূমিক ভাবে এভাবে বলেছি সারি। দেখো তাহলে এখানে কলাম কয়টি? একটি, দুইটি, তিনটি। সারি কয়টি? একটি, দুইটি, তিনটি। এখন আমরা গুণ করি কিভাবে? এই আর এর সাথে এখানে কলাম গুণ, অর্থাৎ আর এর সাথে সি গুণ। এর কারণ হচ্ছে ক্রমটা কি? এম গুণ এন, অর্থাৎ এম বাই এন। আমরা গুণ বলি না, এটাকে বাই করতে হবে, অর্থাৎ এম বাই এন। তাহলে এটা হচ্ছে ক্রম, এম হচ্ছে কি সারি, এন হচ্ছে কলাম, অর্থাৎ আর গুণ সি। এখন এই যে আমরা গুণ করব, গুণ করার পর আমরা কি কি পাই? দেখো সাধারণত আমরা যদি এভাবে লিখি আর গুণ সি, অর্থাৎ আর কি? এখানে আর1, সি কি? এটাকে যদি আমরা c1 c2 c3 এভাবে ধরি, দেখো এখানে c1 c2 c3 এভাবে ধরি, অর্থাৎ আমরা গুণ করব এইটা দিয়ে প্রথমে, অর্থাৎ এই যে r1 দিয়ে প্রথমে c1 কে গুণ করব, আবার r2 দিয়ে c2 কে গুণ, r3 দিয়ে c3 কে গুণ, অর্থাৎ r1 দিয়ে c1 কে গুণ, r1 দিয়ে c2 কে গুণ, r1 দিয়ে c3 কে গুণ, অর্থাৎ r1 গুণ c1। এটা কি? r1 গুণ c1 আমরা যদি এখানে r1 প্রাইম লিখি বা r1 প্রাইম ইকুয়াল এটা, অর্থাৎ পরের যে গুণ করার পরে মনে করি আমরা গুণ করার পর এভাবে, সাধারণত এভাবে 1 গুণ 1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1 হবে। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারি যে 1 গুণ 1, তারপর 2 গুণ 4, এভাবে করে গুণ চিহ্ন দিয়ে প্লাস দিয়ে, কারণ প্লাস কেন? এখানে প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 গুণ 4 8। আমরা এইভাবে না লিখে মনে করি আমরা এটা পেলাম, গুণ করে এভাবে পেয়েছি 8 9, এখানে 10 7 6 5 4 3 2, মনে করি এটা আমরা গুণ করার পর পেয়েছি। এখন এই যে গুণ করার পর পেয়েছি, এটা হচ্ছে কি পেয়েছি? r1 প্রাইম পেয়েছি, r2 প্রাইম পেয়েছি, r3 প্রাইম পেয়েছি, এভাবে এগুলো পেয়েছি। অথবা আমরা এভাবেও বলতে পারি কি পেয়েছি? c1 প্রাইম পেয়েছি, c2 প্রাইম পেয়েছি, c3 প্রাইম পেয়েছি, এভাবেও বলতে পারি। আমরা প্রথমে এখানে c3 প্রাইম পেয়েছি, অর্থাৎ আমরা এইভাবে না লিখে এভাবেও বলতে পারি যে r1 পেয়েছি। আমরা তো বাম দিক থেকে ডান দিকে লিখতে যাব, অর্থাৎ এইভাবে করে। দেখো আমি এখানে তাই একটি প্রতীক অ্যারো চিহ্ন এভাবে ব্যবহার করলাম, বাম দিক থেকে ডান দিকে এই প্রতীকটা যাচ্ছে, এই অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে আমরা এভাবে এটাকে আর, এটাকে সি দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ আর এর সাথে সি গুণ, এভাবে করে। তাহলে আমরা কি যেগুলো পেয়েছিলাম, অর্থাৎ এই যেগুলো পেয়েছি সেগুলো আমরা এখন লিখব। অর্থাৎ প্রথমে r1 প্রাইম পেয়েছি, তারপর r2 প্রাইম পেয়েছি, তারপর r3 প্রাইম পেয়েছি, এভাবে। অর্থাৎ
আমরা সাধারণত বাম দিক থেকে ডান দিকে লিখতে লিখতে যাব, যেটা গুণ করব। আমরা উপরের দিক থেকে নিচের দিকে লিখছি না, বাম দিক থেকে ডান দিকে, তাই আমাদের এইভাবে লেখা হয়, এভাবে। তাই এটাকে আমরা R1 R2 R3 অর্থাৎ এখানে প্রত্যেকটাকে প্রাইম প্রাইম গুণ করার পরে পরের যে ভুক্তিগুলো পাবো সেটাকে প্রাইম দিয়ে লিখি। আশা করি বুঝতে পেরেছো কেন আমি এটা বলেছি, অর্থাৎ এখানে কিভাবে এই ভুক্তিগুলো গুণ করব সেটা বলেছি। তাহলে দেখো কিভাবে গুণ করতে হয়। তাহলে লিখি ইকুয়াল দেই, এখানে এই R1 এর সাথে C1 আবার R1 দিয়ে C2 গুণ করব। লিখি তাহলে R1 দিয়ে এই C1 গুণ করি, এখানে আমরা এভাবে প্রতীক দিয়ে বলতে পারি এখানে আর এখানে সি, বা এভাবেও এভাবে যদি না লিখে এভাবেও বলতে পারি যে R1 প্রাইম ইকুয়াল R1 ইন্টু C1, এটা লিখেছি। এরপর ডান দিকে আবার লিখবো R1, পরেরটা হচ্ছে R1 প্রাইম ইকুয়াল আমরা R1 গুণ দেব C2 সাথে গুণ করব, অর্থাৎ এইভাবে লিখবো, তারপর এভাবে করে আমরা লিখতে থাকবো। তাহলে দেখো কিভাবে গুণ করতে হয়। 1 দিয়ে আমরা সরাসরি গুণ করতে পারি অথবা গুণ দেখিয়ে দিতে পারি। আমরা প্রথমে গুণগুলো দেখিয়ে দেই, অতঃপর আবার যখন বিয়ে করব তখন আবার গুণ না দেখালেও হবে। দেখো কিভাবে গুণ করতে হয়। এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন, প্লাসে প্লাসে প্লাস লেখার প্রয়োজন হয় না। এখানে 1 ইন্টু আমরা 1 এর সাথে 0 গুণ করলাম, আবার এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 ইন্টু 0, এটা লিখেছি। কি দিয়েছি, কি গুণ করছি, R1 ইন্টু C1। এরপর হচ্ছে আবার R1 ইন্টু C2, পরেরটা লিখি আবার R1 ইন্টু C2, আবার গুণ করি 1 ইন্টু 2, এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রয়োজন হয় না, এটা 1 দিয়ে 2 কে গুণ করেছি। এরপর হচ্ছে এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এই 2 এর সাথে গুণ করছি এই 2 দিয়ে, তাহলে 2 ইন্টু 2, আবার এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা আবার এই সাইনও সাথে সাথে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিতে পারি, প্রয়োজন নেই, প্লাসে মাইনাসে মাইনাস, 3 ইন্টু 1, এটা লিখলাম। অর্থাৎ এখানে আমরা R1 শেষ করেছি, এখন R2, অর্থাৎ R1 প্রাইম লিখেছি, এটা হচ্ছে R1 প্রাইম, এবার R2 প্রাইম, অর্থাৎ এই R2 দিয়ে এই C1 কে C2 কে গুণ করবে। কিভাবে দেখো, R2 প্রাইম হবে R2 দিয়ে C1 কে গুণ, R2 দিয়ে C1 কে গুণ, আবার এখানে R2 প্রাইম পরেরটা R2 দিয়ে C2 কে গুণ, অর্থাৎ C1 কে গুণ করেছে, C2 কে গুণ করবে পরে। তাহলে প্রথমে এটা দিয়ে C1 কে গুণ করে নিই, তাহলে কি হবে, এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 4 ইন্টু 0, এখানে 4 ইন্টু 0, আবার এই প্লাস, এখানে প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখেছি, 5 ইন্টু 1, আবার এইখানে প্লাস, এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 ইন্টু 0, 6 ইন্টু 0, আমি দেখিয়ে দিলাম গুণটা। এরপর আবার এই কলামকে গুণ করি, দ্বিতীয় কলামকে, প্রথম কলামকে গুণ করে লিখেছি, দ্বিতীয় কলামকে আবার গুণ করি, এই R2 দিয়ে গুণ করতেছি। কিন্তু দেখো তাহলে কি, 4 ইন্টু 2, প্লাসে প্লাসে প্লাস হলো, আবার প্লাসে প্লাসে প্লাস, 5 ইন্টু 2, 5 ইন্টু 2, এই প্লাস, এখানে মাইনাস, প্লাসে মানে মাইনাস, 6 ইন্টু মাইনাস 1 কে গুণ করছি 1, 6 ইন্টু 1, এটা হলো। এই যে দেখিয়ে দিয়েছি কিভাবে গুণ করলাম। দেখো এখানে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা, তাই আমরা থার্ড ব্র্যাকেটেই ব্যবহার করব। এরপর কি, এগুলো আমরা এই গুণগুলো সম্পূর্ণ করব। কি হবে, 1 এর সাথে 0 গুণ করি, 0 হবে। এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন, এই 2 এর সাথে 1 গুণ করি, 2 হবে। এরপর প্লাস সাইন, 3 এর সাথে 0 গুণ করি, 0 হবে। 1 দিয়ে 0 কে গুণ করছি, 0 হয়েছে। আবার 4 দিয়ে এটাকে 0 কে গুণ করি, 0 হবে। এরপর হচ্ছে প্লাস সাইন, 5 দিয়ে 1 কে গুণ করি, 5 হবে। এখানে প্লাস সাইন, এখানে 6 দিয়ে 0 কে গুণ করি, 0 হবে। এখানে থার্ড ব্র্যাকেট। এখানে কি হবে, 1 দিয়ে 2 কে গুণ করি, 2 হবে। তারপর প্লাস সাইন, 2 দিয়ে 2 কে গুণ করি, 4 হবে। এরপর হচ্ছে মাইনাস সাইন, 3 দিয়ে 1 কে গুণ, 3 হবে। এখানে কি হয় দেখো, এখানে 4 দিয়ে 2 কে গুণ 8, এখানে এরপর প্লাস সাইন, 5 দিয়ে 2 কে গুণ 10, এখানে মাইনাস 6 হবে, 6 দিয়ে 1 কে গুণ হলে মাইনাস 6, এটা হলো। এরপর কি হবে দেখো, এরপর এখানে আমরা এগুলো যোগ করবো, অর্থাৎ 2 দিয়ে 0কে, এই 0কে যোগ করলে 2 এই হবে, 2 লিখি। এখানে 5 হবে, 5 লিখি। এখানে কত হয় দেখো, এখানে -3 বাদ, অর্থাৎ এই 4 থেকে -3 বাদ দিয়ে দিই। প্রথমে আমরা 4 থেকে -3 বাদ দেবো, এখানে 1 থাকবে, 1 এর সাথে এখানে 2 প্লাস করি, তাহলে 3 হবে। এখানে 3 হলো। এখানে কি হয়, এখানে 10 থেকে 6 মাইনাস, অর্থাৎ এখানে 4 থাকবে, 4 এর সাথে প্লাস করি, 12 হবে, এই 12 লিখেছি। এটা পেয়েছি আমরা, অর্থাৎ AB ইকুয়াল পেয়েছি এটা। এখন BA ইকুয়াল নির্ণয় করব। দেখো এরপর BA ইকুয়াল নির্ণয় করতে বলেছে, এখানে BA ইকুয়াল দেই। প্রথমে তুলি, দেখো
বি এর মান প্রথমে 0 2 1 2 0 -1 ভুক্তিগুলো তুললাম। এরপর এর ভুক্তিগুলো তুলি 1 2 3 4 5 6 এর ভুক্তিগুলো তুলেছি। এখন আমরা এটা একই রূপে অর্থাৎ এই R1 দিয়ে C1 C2 C3 গুণ করব। তাহলে কি হবে, এখানে এভাবে লিখতে পারি আমরা এই R এখানে C অর্থাৎ এখানে R গুণ C। এখানে এভাবেও দেখিয়ে দিলে তাতেও হবে। আমরা এখানে ধরছে না বিধায় এখানে সংক্ষিপ্ত লিখলাম। দেখো তাহলে গুণ করি। এখন সরাসরি যেখানে এখানে গুণ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে গুণ দিয়ে দেখানোর প্রয়োজন নেই, সরাসরি লিখে দিই। দেখো এই 0-র সাথে 1 গুণ 0 হবে, এরপর প্লাস সাইন, কারণ এই প্লাস এখানে প্লাস হবে। এই 2 দিয়ে যখন 4কে গুণ করব 8 হবে। এটা আমি সরাসরি এটার মতো করে লিখতেছি। দেখো অর্থাৎ এই R1 দিয়ে C1কে গুণ করলাম, এটা হলো। আবার R1 দিয়ে C2কে গুণ করি, অর্থাৎ 0 গুণ 2 0 হবে, এখানে 2 গুণ 5 প্লাস 10 হবে। আবার 0 গুণ 3 0 হবে। দেখো প্রত্যেকটা 0 হলো প্রথম, আমরা এভাবে লিখতে পারি। এরপর আছে 12 হবে, এবার দেখে লিখে দিতে পারি যেহেতু 0 আছে। এটা হলো। এরপর আছে এবার R2 দ্বারা C1 C2 C3কে গুণ করি। তাহলে 1 দিয়ে 1কে গুণ করি 1 হবে, অর্থাৎ এই 1 দিয়ে 1কে গুণ করেছি 1 হলো। এইখানে প্লাস, এই প্লাস প্লাসে প্লাস প্লাস, এখানে তো প্লাসে প্লাসে প্লাস হয়, আমাদের প্লাসের এখানে প্রয়োজন নেই লেখার, তাই এটা আমি বলছি না। এখন 2 দিয়ে 4কে গুণ করি, কত হবে 8 হবে। তদ্রূপ একইভাবে এখানে গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ 1 দিয়ে 2কে গুণ করি, এখানে 2 হবে, 2 লিখলাম। এরপর 2 লিখি। এরপর কি এই 1 দিয়ে 2কে গুণ করেছি, এখন 2 দিয়ে 5কে গুণ করি, প্লাস হবে এখানে, যেহেতু প্লাস সাইন দুটারেই 10 হলো। এটা আমাদের এই 2 দিয়ে এটাকে গুণ করা শেষ। আবার অর্থাৎ R2 দিয়ে C2কে গুণ করা শেষ করেছি। এখন R2 দিয়ে C3কে গুণ করি, 1 দিয়ে 3কে গুণ করলে 3 হবে, এরপর ওটাই প্লাস এটাই প্লাস, প্লাস সাইন। 2 দিয়ে 6কে গুণ করি 12 হবে। এরপর এখন R3 দিয়ে C1 C2 C3কে গুণ করবো। R3 দিয়ে 0 দিয়ে যদি গুণ করি তাহলে এগুলো সব প্রত্যেকটার প্রথমে 0 হয়, অর্থাৎ 0 দিয়ে 1কে গুণ করি 0 হলো, -1 দিয়ে 4কে গুণ করি -4 হলো। এরপর কি এটা দিয়ে এটাকে গুণ করা শেষ। আবার মানে R3 দ্বারা C1কে গুণ করা শেষ। এখন R3 দ্বারা C2কে গুণ করবো, অর্থাৎ এই R3 দ্বারা এই C2কে, অর্থাৎ এখানে এটা C1 এটা C2 এটা হচ্ছে C3, আমরা এখানে গুণ করেছি R1 দিয়ে R2 দিয়ে এবং এখান R3 দিয়ে গুণ করতেছি, অর্থাৎ এটা দিয়ে গুণ করতেছি। দেখো তাহলে কি R3 দ্বারা C1কে গুণ করা শেষ করেছি। এখন R3 দ্বারা C2কে গুণ করি, অর্থাৎ 0 দিয়ে 2কে গুণ করলে 0 হবে, এই 0 দিয়ে 2কে গুণ করেছি 0 হলো, এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে প্লাস গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হবে। এখন আবার করি, দেখো R3 দ্বারা C3কে গুণ, অর্থাৎ 0 দিয়ে 3কে গুণ করলে 0 হবে, এরপর সেখানে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 6 গুণ করলে 6 হবে। এটা হলো। দেখো এই যে গুণ করা সমাপ্ত করলাম। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করবো। এখানে কত হয়, এখানে 8 হয়, এখানে 10 12, এরপর এখানে কত হয় 9, এখানে 12, এখানে 15, এখানে কত -4 -5 -6। দেখো এটা হলো এখন, অর্থাৎ BA ইকুয়াল হলো এটা এবং AB ইকুয়াল হলো এটা। এটা কি সমান? আমরা দেখতে পাচ্ছি এখানে ভুক্তি হচ্ছে 4টি, এটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে সারি কলামে সমান ভুক্তি, এখানেও বর্গ, এটাও বর্গ ম্যাট্রিক্স, কিন্তু এখানে ভুক্তি হচ্ছে 9টি। দেখো এটা সমান নয়, অর্থাৎ একই হয়নি। সুতরাং AB ইজ নট ইকুয়াল BA। তাহলে লিখে দেই, এখানে প্রথমে এই দুটার নির্ণয় করবে, এটা এই দুইটা নির্ণয় করা হলো এই দুইটা অ্যান্সার। এরপর অতঃপর কি হবে, অতঃপর হবে AB ইজ নট ইকুয়াল BA। এখানে দেখাতে বলেছে, তাহলে আমরা এখানে শুড লিখবো, SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এভাবে করে আমি এই চ্যাপ্টারের উপরে 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক দেবো। এই 10টি অঙ্ক শিখলেই আর কোনো অঙ্ক, এই ম্যাট্রিক্সের অঙ্ক শেখার প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।